আমি খালি চিন্তা করি একটা মহিলা আত্মসম্মান বোধ কতটুকু না থাকলে যে এই ধরনের কাজ কাম করতে পারে। হ্যাঁ, মানে শুধুমাত্র কি এটা টাকার জন্য নাকি মানে শাকিব খানের সম্পত্তির জন্য যে এইগুলো করে, আসলে এদের কিছু বলার নেই, এরা আবার শিক্ষিত দাবি করে। তার 2 দিন আগে একটা আইটেম সং রিলিজ হইল, এইটা নিয়ে আমি একটু বলি। যেখানে নুসরাত ফারিয়া, বিদ্যাসিনা মিম তারা আইটেম সং করছে, তাদের ভাই গ্ল্যামার্স দেখবেন আর তাদের নাচের কোয়ালিটিগুলো দেখবেন। আর ওই মহিলা মানে ডান্স করতেছে আইটেম সঙ্গে। আগের যুগে দেখতাম না আপনার, অনেক আগে যাত্রাপালায় ডান্স করতো রাজা মহারাজা, হচ্ছে রাজাদের হচ্ছে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন মাঝে মাঝে অনেক আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন কিছু ডান্স আছে। সো উনি হচ্ছে মানে কিছু মানুষের কষা হয় না, তো উনার নাচের ভিতরে মনে হচ্ছে ওনার কষা ধরছে। হ্যাঁ, মানে পুরা শরীরের জোর দিয়ে হচ্ছে মানে উনি দেখাইতে চাচ্ছে যে উনি অনেক ভালো নাচ জানে। আর ওনার ভক্তরা হচ্ছে এইগুলার হচ্ছে বাহবা দিচ্ছে। হ্যাঁ, এইগুলা মানে আমি একটা জিনিস বুঝতে পারি না আপু, ওই মহিলা ডান্স করতেছে এই অবস্থায়। ওর কিছু ভক্ত আপু কমেন্ট বক্সে যায় বলতেছে মাশাল্লাহ, ডান্স দেখা বলতেছে মাশাল্লাহ, মানে আমার খুব অবাক লাগে। ঠিক আছে, ওর না আছে গ্ল্যামার্স, না আছে চেহারা, না আছে চরিত্র। ঠিক আছে, আর এই যে মহিলা, আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওরে মানে ওর যে দেখেন সবার হচ্ছে বেবি হইলে কিন্তু সবাইকে হচ্ছে সবাই শুভকামনা জানায়, বাট আজকে একজন মহিলা দেখলাম ওরে জুতা পিটা করতেছে ওরে স্কিনে তুইলা। ঠিক আছে, সাথে ওই যে লুচ্ছা খান রেও, আসলে ওনার নিয়ে মানে কিছু মানে এদের নিয়ে আসলে কি বলবো, এটাই আমি মাঝে মধ্যে ভাবি। এদের নিয়ে কথা বলতে এখন রুচিতে বাঁধে। ঠিক আছে, এই নির্লজ্জ গুলারে। চাকর গুলা তো এসে ভিডিও করে বললো এবার ভাই ওদের ওই বাটুল, ঠিক আছে, যদি আপনার কি বলবো মানে চুরিও করে নাই, যে চুরি করে যে বাথরুম কাণ্ডের মতো বাথরুমে ধরা পড়ছিল, তো ওরা বলে কি জানেন, না ও তো হচ্ছে ওই সময় হচ্ছে শাকিব খানের সাথে ছিল, শাকিব খানের বাসায়। তো বিষয়টা হচ্ছে এমন, বুঝেন নাই? অনেক মানুষ জয়েন্ট হয়ে গেছে, অনেক অনেক মানুষ। আচ্ছা, কেউ কি লাইভে জয়েন্ট হবেন? এখন কি লাইভে হচ্ছে মানুষকে জয়েন করা যায়? এটাও আমি জানি না, অনেকদিন তো নাই। ভাই দিন শেষে শয়তানগুলোর জয় হোক। আমি চিন্তা করি আসলে কিছু কিছু বিষয়, এই যে অপু বিশ্বাস, মানে আমি বুঝি না যে তিনিও যে বারবার বলে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আইসা যে ছুটির দিন মানে তো শাকিব খানের নতুন বাসা, নতুন বাসায় ছেলে, তার ফ্যামিলি এবং তার মা একসাথে। আসলে আমি বুঝি না এদের অবস্থানটা কি, কার সাথে কে সংসার করতেছে, কে কি করতেছে, আমারই মাথায় ধরে না। ঠিক আছে, তো এখানে কাকে কি বলবো, কার কথা কি করবো, সবকিছু হচ্ছে মাথার উপর দিয়ে যায়। রাস্তার পাগলির মতো ভাদ্র মাসে কুকুর মতো বাচ্চা ফুটায় জিতে গেছে। আসলে তো তোরা হচ্ছিস বস্তির মূর্খ, অসম্মান বলে কিছু নাই। যেমন বিয়ে ছাড়া বাচ্চা ফুটাইলে বাপের পরিচয়বিহীন নির্লজ্জ নাম্বার ওয়ান লুচ্ছা মহিলার মতো কুইন অপু। অপু এরকম নির্লজ্জ লুচ্ছাপ্রাপ্ত মহিলা থার্ড ক্লাস দ্বারা। আসলে তোরা আচ্ছা, এই যে একটা মহিলা, মেবি আমি জানি না ওনার কমেন্টটা আমি বুঝতে পারি নাই। আপনি আগে
মানে পড়াশোনা মেবি করেন নাই, আগে আপনি একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? বয়স তো কম হয় নাই, তো পড়াশোনা করবেন, তারপর হচ্ছে লিখবেন, কারণ আপনার লেখাগুলা সবগুলা টোটালটাই ভুল। আপনি এখানে অপু বিশ্বাসকে গালি দিচ্ছেন না বুবলিকে গালি দিচ্ছেন, এটা আমি বুঝতে পারি নাই, না শাকিব খানকে গালি দিচ্ছেন, ঠিক আছে? সো আপনি একটু পড়াশোনা করে আসবেন। আর যারা এখানে বাজে কমেন্ট করবেন তাদের বলতেছি এখানে বাথরুম নাই, সো এখানে বাজে কমেন্ট করেও লাভ নাই, ঠিক আছে? সো এই যে এই মহিলা, এই মহিলা, আপনি মেবি অশিক্ষিত, আপনি একটু পড়াশোনা করবেন, ভালো মতো পড়াশোনা কইরা তারপরে এসে এখানে কমেন্ট করবেন, ঠিক আছে? এইসব মূর্খ সুর্খ আমার লাইভে কমেন্ট করবেন না। না ঘুমিয়ে এখানে আইরিন নিশাদ ওরফে নিশু আপু, কি করব? আপনি তো আমাকে বললেন যে ইনবক্সেই তো বললেন যে মিষ্টি কই, সো আমি খুব এক্সাইটেড। আপনি আমাকে মেসেজ দিলেন যে মিষ্টি কই, তো আমি ভাবলাম আমি আর আমার মনের আবেগ আমি আর সামলায় রাখতে পারি নাই, ঠিক আছে? সো আপনি বলছেন, আমি লাইভে হচ্ছে মিষ্টি খাওয়াইতে চলে আসছি, সো আমি তো লাইভে আসছি, আপনার তো মিষ্টি নিয়ে আসার কথা এখানে। পরকীয়া মুসলিম পরিবার, এই মহিলা বুবলিকে বলছে। উনি কি বুবলিকে বলছে? আসলে আমি জানি না উনি কাকে বলছে। লাস্টে হচ্ছে আবার দেখি যে কি 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 লিখছে, কুইন অপু বিশ্বাস, আমি আসলে বুঝতে পারি নাই কে কোনটা। একটা জিনিস আমি বুঝি না ভাইয়া, আপনাদের একটা ওনাদের লাইফ ওনাদের সবকিছু কেন আপনাদের ব্যক্তিগত ব্যাপারে নিয়ে আসেন ভাই? ব্যক্তিগত ব্যাপার ওনারা কেন নিয়ে আসে? ওনারা কেন নিয়ে আসে? ওনারা যদি নিয়ে আসে তখন তো পাবলিক কথা বলবে, আর এটা ওনাদের মানতে হবে। আমার কথা হচ্ছে একটা বাচ্চা দুনিয়াতে আসে, এটা খারাপ কিছু না, এটার জন্য সবাই শুভকামনা জানাবে, ঠিক আছে? তার মানে তো এত লুকোচুরি কিসের? এত লুকোচুরি কিসের? আজকে বাচ্চার মা কান্নাকাটি করতেছে আইসা, বাপে মাইনা নিচ্ছে না, আজকে কি তার কিছুদিন পরে অনেক জোরাজোরি পরে দেখতেছি বাপে মাইনা নিচ্ছে, এটা কি ধরনের? এইগুলা কেন হবে? এইগুলাই বুবলির মতো মেয়েরা আমাদের সমাজে কি শিক্ষা দিচ্ছে? আবার এদের আবার অনেক সাপোর্ট করতেছে। বলেন এইগুলা কি শিক্ষা দিচ্ছে সমাজে? আর এই শাকিব খানের মতো লোক আর এই বুবলির মতো হচ্ছে মেয়েরা, এরা কি শিক্ষা দিচ্ছে আমাদের সমাজের জন্য বলেন? আমার মনে হয় অপু বিশ্বাসের সব ভক্তদের উচিত সবাই মিলে চেপে ধরা, যেন উনি ওনার সাথে সাকিবের সম্পর্ক ক্লিয়ার করে। আসলে অপু বিশ্বাসকে নিয়েও আমার কোনো কিছু বলার নেই, আমি তাকে নিয়েও কোনো কিছু বলতে চাই না। তার ভক্ত ঠিক আছে, তাই বলে যে তার খারাপটাও যে তাকে সম্বন্ধ বুবলির ভক্তদের মতো না, খারাপটা যে তাকে বাহবা দিব এইটা না, বুবলির ভক্তদের মতো না, খারাপটা যে তাকে বাহবা দিব